আজকে আমরা কথা বলবো 3 ইনসাইড ডাউন ক্যান্ডেলস্টিক্স নিয়ে। 3 ইনসাইড ডাউন ক্যান্ডেলস্টিক্সটা আসলে কি, এটা বোঝার জন্য প্রথমে আমরা বলি যে ধরে নেই যে এটা একটা আপট্রেন্ড মার্কেট, এভাবে আপট্রেন্ড করে মার্কেটটা যাচ্ছে। আমি এটা লাইন দিয়ে বোঝাচ্ছি। আমরা ধরে নিই যে এটা একটা ক্যান্ডেল বিভিন্ন ধরনের ক্যান্ডেল ক্রিয়েট করে যাচ্ছে। আচ্ছা, এখন যাওয়ার পর এইখানে সে একটা লম্বা টাইপের বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করলো। এটা নোজ থাকতে পারে, নাও থাকতে পারে, নো প্রবলেম। নেক্সট যে ক্যান্ডেলটা হবে সেই ক্যান্ডেলটা হবে এইখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করলো। এই বিয়ারিশ ক্যান্ডেলটার এটা হচ্ছে ওপেন প্রাইস আর এটা হচ্ছে ক্লোজিং প্রাইস, আর এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল। এই ক্যান্ডেলের এটা হচ্ছে ওপেন প্রাইস আর এটা হচ্ছে ক্লোজিং প্রাইস। এখন এটাকে যদি আমরা ফার্স্ট ক্যান্ডেল ধরি, এটা একটা বুলিশ ক্যান্ডেল। এই বুলিশ ক্যান্ডেলের ওপেন প্রাইস এবং ক্লোজিং প্রাইসের ভিতরে থাকবে দ্বিতীয় ক্যান্ডেলের ওপেন প্রাইস এবং ক্লোজিং প্রাইস। অর্থাৎ প্রথম ক্যান্ডেলের এই যে বডিটা আছে, এই বডি এর ভিতরে থাকবে দ্বিতীয় ক্যান্ডেলের পুরোটা উইথ নস। অর্থাৎ এটা গেল একটা বুলিশ ক্যান্ডেল, সরি বিয়ারিশ। দ্বিতীয়টা হবে বিয়ারিশ ক্যান্ডেল এবং তৃতীয় ক্যান্ডেলটা হবে আরেকটা বিয়ারিশ ক্যান্ডেল, যে বিয়ারিশ ক্যান্ডেলটা এই দ্বিতীয় ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসের উপরে ওপেন প্রাইস হবে। এটা তো দ্বিতীয় ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস, এটার ওপেন প্রাইসটা হবে ক্লোজিং প্রাইসের উপরে, আর এটার ক্লোজিং প্রাইসটা এই ক্লোজিং প্রাইসটা প্রথম ক্যান্ডেলকে ছাড়িয়ে যাবে। অর্থাৎ প্রথম ক্যান্ডেলটা যদি এটা হয়, প্রথম ক্যান্ডেলের ওপেন প্রাইস যদি এটা হয়, এই ক্যান্ডেলকে ছাড়িয়ে এসে আরো নিচে চলে আসবে। তো এইরকম টাইপের তিনটা ক্যান্ডেলস্টিক্সের সমন্বয়ে যে ক্যান্ডেলস্টিক্সটা গঠিত হয়, সেই ক্যান্ডেলটাকে আমরা বলবো 3 ইনসাইড ডাউন ক্যান্ডেলস্টিক্স। 3 ইনসাইড ডাউন ক্যান্ডেলস্টিক্স, এবং এটা একটা আপট্রেন্ড মার্কেটের সমাপ্তি প্রদর্শন করে। এটা একটা আপট্রেন্ড মার্কেট। এই আপট্রেন্ড মার্কেটের এরকম ভাবে একটা ক্যান্ডেল গঠিত হলে আমরা ধরে নিতে পারি যে পরবর্তী মুভমেন্টটা হবে ডাউন ট্রেন্ডের দিকে। এবং এইখানে যদি আমরা কোনো রেজিস্ট্যান্স পেয়ে যাই তাহলে তো সোনায় সোহাগা। একে তো মার্কেটটা আপ ট্রেন্ড, তারপরে এখানে একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, এইখানে একটা রেজিস্ট্যান্স এরিয়া ছিল। সো তখন আমরা এখান থেকে একটা সেলের চিন্তা ভাবনা করতে পারি বা আমরা একটা সেল পাবো। এবং এই সেলটাকে আরো কনফার্ম করার জন্য আমরা যদি স্টকেস্টিকটা ইউজ করে থাকি, যে ধরি এটা একটা স্টকেস্টিক, এভাবে তো স্টকেস্টিক থাকে, যে এটা যদি একটা স্টকেস্টিক ইন্ডিকেটর হয়, তখন এইখানে যদি ওভারবোট হিসেবে থাকে, তখন এটার সাথে যখন মিলে যাবে যে এটা হ্যাঁ এখন ওভারবোট অবস্থায় আছে, এখানে সেল ছিল, তখন আমরা এখানে অবশ্যই আমরা সেল চিন্তা ভাবনা করব যে আমরা একটা সেল এখান থেকে দিব বা এখান থেকে আমরা একটা সেল দিব। দু একটা ইন্ডিকেটর এরকম নিলে আমাদের কনফার্মেশনটা বা কনফ্লুয়েন্সটা আরো স্ট্রং হয়। আমি আবারও সংক্ষিপ্তভাবে একটু বলার চেষ্টা করি যে প্রথম ক্যান্ডেলটা হবে একটা বুলিশ ক্যান্ডেল। এটা একটা বুলিশ ক্যান্ডেল হলো। এখন দ্বিতীয় ক্যান্ডেলটা হবে একটা বিয়ারিশ ক্যান্ডেল। দ্বিতীয় ক্যান্ডেলটা হবে একটা বিয়ারিশ ক্যান্ডেল। এই বিয়ারিশ ক্যান্ডেলটা থাকবে এই বুলিশ ক্যান্ডেলের ভিতরে। আমরা আরেকটা জিনিস দেখি যে এই দুইটা ক্যান্ডেলকে কিন্তু আমরা বিয়ারিশ হারামিও বলতে পারি। প্রথম দুইটা ক্যান্ডেল কিন্তু বিয়ারিশ হারামি। এখন যারা বিয়ারিশ হারামি চিনেন না, বুঝেন না, তারা একটু দেখে নিন বিয়ারিশ হারামি। এই দুইটাকে কিন্তু আমরা বিয়ারিশ হারামি বলতে পারি। আচ্ছা,
অর্থাৎ এই প্রথম ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেলের পেটের মধ্যে এই বিয়ারিশ ক্যান্ডেলটা গঠিত হয়েছে, যে এই বিয়ারিশ ক্যান্ডেলটা এই বুলিশ ক্যান্ডেলের উপরেও যেতে পারে, নিচে যেতে পারে, মাঝখানে পড়ে আছে। এবং তৃতীয় যে ক্যান্ডেলটা গঠিত হবে সেই তৃতীয় ক্যান্ডেলটা হচ্ছে ওপেন হবে এই দ্বিতীয় ক্যান্ডেলের ক্লোজিং, এটা হচ্ছে ক্লোজিং প্রাইস, এর উপরে ওপেন হবে, ওপেন হয়ে সেই ক্যান্ডেলটা চলে আসবে একেবারে প্রথম ক্যান্ডেলকে ছাড়িয়ে আরো নিচে চলে আসবে। এরকম ক্যান্ডেলকে আমরা বলবো 3 ইনসাইড ডাউন। আমরা এটাকে যদি ধরি একটা বিয়ারিশ ক্যান্ডেল, এটাকে আমরা একটা প্রথমটাকে যদি বুলিশ ক্যান্ডেল ধরি, এটাকে বিয়ারিশ ক্যান্ডেল ধরতে পারি। আবার এইখান থেকে একটা ক্যান্ডেল এরকম হতে পারে, এটা একটা 3 ইনসাইড ডাউন ক্যান্ডেল। আচ্ছা, আমরা এটাকে যদি একটা ধরি বিয়ারিশ ক্যান্ডেল, আমরা নোজটা কিন্তু দিচ্ছি না, আমরা একটা নোজ ধরে নেব যে প্রতিটা ক্যান্ডেলেরই নোজ থাকতে পারে, আচ্ছা নোজ থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা কোনো সমস্যা না, নোজ এখানে কোনো ফ্যাক্টর না। আমরা এইখান থেকে ধরতে পারি যে এখানে এই পর্যন্ত আসলো, 3 নম্বর ক্যান্ডেলটা এখান থেকে এরকম আসলো। অর্থাৎ আমার সূত্রটা হচ্ছে এরকম যে প্রথম ক্যান্ডেলটা হবে বুলিশ, দ্বিতীয় ক্যান্ডেলটা হবে বেয়ারিশ, কিন্তু এটাকে উপরে বা নিচে কোনো দিক থেকে সে অতিক্রম করে উপরে উঠতে পারবে না। নোজ আমরা কিন্তু কনসিডার করবো না, নোজ যাক, নো প্রবলেম, নোজ নিয়ে কোনো থিঙ্কিং আমাদের নেই। এবং তৃতীয় ক্যান্ডেলটা হবে দ্বিতীয় ক্যান্ডেলের যে ক্লোজিং প্রাইস, এটা দ্বিতীয় ক্যান্ডেলের ওপেন প্রাইস, এটা দ্বিতীয় ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস, এই ক্লোজিং প্রাইসের উপরে তার ওপেন প্রাইস দিতে হবে। এটা এই তৃতীয় ক্যান্ডেলের ওপেন প্রাইস হচ্ছে এটা, এই ওপেন প্রাইসটা হবে এটার ক্লোজিং প্রাইসের উপরে, এবং এটার ক্লোজিং প্রাইসটা হবে মানে এই দুটাকে ছাড়িয়ে সে আরো নিচে চলে যাবে, সেটা এখানেও ক্লোজিং হতে পারত। তখন আমরা এই তৃতীয় ক্যান্ডেলটাকে অতিক্রম করার পর আমরা ইচ্ছা করলে এইখানে আমরা সেল দিতে পারি। এখন সেলটা দিব কোথায়? সেলটা দিব যে প্রথম ক্যান্ডেলটাকে যখন ওভারটেক করবে, যারা অ্যাগ্রেসিভরা তারা এখান থেকে দিতে পারে, আর যারা বলবে যে না একটু দেখে শুনে নেই, তখন এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার পরে আমরা নিতে পারি, এখান থেকেও দিতে পারি। এটা পার্সন টু পার্সন ভেরি করবে যে সে আসলে কতটুকু অ্যাগ্রেসিভ ট্রেডার। এরকম আশা করি আপনারা এই চার্ট থেকে 3 ইনসাইড ডাউন ক্যান্ডেল সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। তারপরে অন্য কোনো ক্যান্ডেল সম্পর্কে কারো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমি আমার সময় সুযোগ মতো অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।